হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। বন্ধুরা, আজ বৃহস্পতিবার আর আজ আমার ছুটির দিন, আর আমি ক্লাসেও যাচ্ছি না কয়েকদিন, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। একটা স্বপ্ন পূরণ করতে চাইছি, তো দেখি আমাদের জন্য, বুঝতেই পারছো, মিডিল ক্লাস ফ্যামিলিতে কিছু একটা করতে চলেছি আর কি। যাই হোক, ভবিষ্যতের কথা ভেবে তো সেই কারণে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আজকের ওয়েদার তো একদম ফুরফুরে মেজাজের ওয়েদার, রৌদ্র রয়েছে বেশ ভালো। আর কাজ আমার এখনও কমপ্লিট হয়নি, কাজ বলতে কি বলবো, শুরুই হয়নি এরকম একটা ব্যাপার। বিছানা উঠিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা অনেকটা হওয়ার দিকে আর কি। বানাচ্ছি আজকে ডাল, আলু ভাজা, ডিম অমলেট, ভাত, বাস একদম সিম্পল মেনু রেখেছি। কয়েকদিন না এত দৌড়াদৌড়ি করেছি, কি বলবো। যাই হোক, তোমাদের অন্য কোনো ভিডিওতে সেটা যখন হয়ে যাবে, আমার এখনও কমপ্লিট হয়নি যেহেতু, তো সেটা যখন হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কী নিলাম আর কতটা কি ফেস করতে হচ্ছে আমাদেরকে এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে। তো জানি না আদৌ হবে কি না, এখনও পুরোপুরি শিওর নই, কিন্তু চেষ্টা চলছে, চেষ্টা করি, দেখি কি হয়। তো নিলে অবশ্যই তোমাদের আপডেট দেব। আর এই তো এখন বাজে ঘড়িতে 12টা। আমার চোখ মুখের অবস্থা দেখেছো কিছুদিনে, এত দৌড়াদৌড়ি করেছি, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, মাথার মধ্যে একটা টেনশন। দেখো, সবার কাছে যে যেটা নিতে চায় বা করতে চায় তার কাছে সেই জিনিসটা অনেক বড়, তাই না? তো আমার কাছেও এই জিনিসটা অনেকটাই বড়। তো এখন আর খুলে বলতে পারছি না, হবে কি হবে না, এরকম একটা ইসের মধ্যে আছি। যদিও হবে, অবভিয়াসলি হবে, আশা রাখা যেতে পারে, কারণ আমার 40% কাজ ডান হয়ে গেছে, এখনও 60% বাকি রয়েছে। আর তো সেটাই চেষ্টা করছি। তো চলো দেখাই তোমাদের কি কি করলাম, এখন আর কি কি বাকি রয়ে গেছে। তো চলো, দেখেছো কি সুন্দর রৌদ্র বাইরে, দাঁড়াও জাস্ট দেখাই। জানালাটা দিয়ে যা আমার রৌদ্র আসে না, ঠান্ডা শীতের দিনেও আসে। তো চলো দেখাই তোমাদের কি কি রান্না করেছি। তো এই দেখো বন্ধুরা, এখনও চলছে রান্নাটা আমার। এটা আলু ভাজা রয়েছে, অনেক দিন এরকম আলু ভাজা খাই না, একটু মোটা মোটা করে পেঁয়াজ, লঙ্কা আর কালো জিরা দিয়েছি এখানে। আর এখানে ভাত মাত্র বসিয়েছি, এখনও ফোটেনি আর কি। আর এই যে আমার আর বরের দুজনের জন্য 2টো অমলেট এখন বানিয়ে নিয়েছি, রাত্রে খাবো, রাত্রে গরম গরম বানিয়ে নেব। আর দেখো, এই যে ডাল বানিয়েছি, ডালটা বেশ ভালোই হবে হয়তো, আশা করি। একদম অল্প বানিয়েছি, কারণ দুজন মানুষ তো, আমরা দুজন, বুঝতে পারলে তো। যদি বেশি বানাই, ওই পরে না ডাল নষ্ট হয়ে ফেলতে হয় আর কি। তো এর জন্য অল্প করে বানিয়েছি, যেটা উঠে যায়, দুজনে খেয়ে শেষ করে দিতে পারি আর কি। কারণ রাত্রে আমরা প্রত্যেক দিন যে ভাত খাই সেটা না, যখন যেটা মনে হয় তখন সেটাই খাই। ভাতও খাই, কখনো পরোটা খাই, কখনো চাউমিন খাই, যেটা খেতে ইচ্ছা করে সেটাই বানিয়ে খেয়ে নিই। দুজন মানুষ থাকলে যা হয় আর কি। শ্বশুর শাশুড়ি থাকলে তো অবশ্যই রান্নার একটা দায়িত্ব থাকে, তাদের সময় সময় খাবার দেওয়া, তারপরে ঠিকঠাক কী রান্না করবো একদম চিন্তায় থাকি। তো বরকে নিয়ে অত চিন্তা নেই, যে আমার নেবো দুজনের হয়ে যায়। তো এই যে দাঁড়াও, এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, একদম সুন্দরভাবে টান টান করে পেতে নিয়েছি। ওইদিকে একটা ফোন চার্জ হচ্ছে। আর আমার, দাঁড়াও তো, ক্যামেরাটা এরকম আসছে কেন? তাও এরকমই আসছে, আমার মনে হয় কি ওই পর্দা দিয়ে দিয়েছি, একদম আলো আসতে পারছি না, ঘরের লাইট রয়েছে। দাঁড়াও, এই তো ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম, তাও কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে গো। যাই হোক, জানি না কেন অন্ধকার অন্ধকার লাগছে। তো আমার ঘর মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা চলো, রান্নাটা আমি কমপ্লিট করে নিই, ভাতটা নামিয়ে নিই। আর দেখাই তোমাদের, দাঁড়াও, কতগুলো কাপড় ধুতে হবে এখনও। ভাজাটা মনে হয়ে গেল, দাও তোমাদের দেখাচ্ছি কত কাপড় ধুতে হবে। আলু ভাজাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে ঢেকে যাই, তোমাদের দেখাই।
চারদিকে ঘরে মানে তাকানো যাচ্ছে না, এখানে জামা কাপড় ওখানে জামা কাপড়, মানে আমার ঘর এরকম থাকে না বন্ধুরা, সবসময় মানে চেষ্টা করি টিপটপ রাখার, কিন্তু এখন আমার নিজেরও যা অবস্থা আমার ঘর দুয়ারেরও সেই সেম অবস্থা। যাই হোক, আশা করি 1-2 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, গুছিয়ে উঠতে পারবো। তো তোমাদের দেখায় কতগুলো কাপড় রয়েছে, যা দেখতে পাচ্ছ এখানে কতগুলো জমিয়ে রেখেছি, আর এখানে দেখো কতগুলো বার করেছি, কি বলবো, আর সব এখন ধুতে হবে। আর দেখো বাইরে বাসন কতগুলো রয়েছে, দেখেছো কি অবস্থা, সব পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ো, অ্যাকচুয়ালি এটা অনেকটা পুরনো বাড়ি, তো মানে অনেক বছর হয়ে গেছে এই বাড়িটা, যতই মানে সেই ঝাঁ চকচকে করার চেষ্টা করো, ঝাঁ চকচকে তখনই হবে যখন তুমি এই বাড়িটার কালার করাবে। তো বেশ পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু এই দেখো দেখো গ্রিলগুলো দেখে বুঝতে পারবে, এটা এগুলো ঘষলে রঙটা চটে যাবে। আর দ্বিতীয়ত কী বলো তো, ওই কালার করলে পরেই সুন্দর লাগবে আর কি দেখতে, সেই ঝাঁ চকচকে ব্যাপারটা লাগবে, তাছাড়া মনে হয় না। তো যাই হোক, এরকমই করো, আছি থাকি, দেখা যাক, তাই না? ভগবান যেদিন চাইবে একটা নিজের বাড়ি বানাবো, তখন সেই বাড়িটাকে সুন্দর করে সাজাবো, মানে সুন্দর বলতে মানে স্বপ্নের মতো, মানে স্বপ্নপুরী যাকে বলে। তো চলো বন্ধুরা, এখন যাই, আমি আমার কাজকর্ম কমপ্লিট করে নিই। আর আজকে বৃহস্পতিবার, পুজোও দিতে হবে, ঠাকুরের বাসন মেজে রেখেছি আমি, আর ফুল টুল নিয়ে এসেছি। তো চলো কাজগুলো করে নিই, তারপরে দেখা যাচ্ছে। হ্যালো গাইস, তো এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন খালি ভাত খাবো। তো চলো তোমাদেরকে দেখাই, পুজো আমার কমপ্লিট, আর এখন চুল টুল আছড়াইনি, আছড়াবো। তো চলো দেখাই, পুজোটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার ছিল, তো পুজো দিয়ে নিয়েছি। আর দেখো সব কাজও মানে ঘর দুয়ার একদম পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, বরকে দেখালাম না, এই যে পুরো গ্যাস ট্যাস মুছে টুছে নিয়েছি, খাওয়ার সব ঢাকা রয়েছে, এই যে পুরো চকাচক। এই বাসনগুলো তোমাদের দেখালাম তখন না, এসব ধোয়া হয়ে গেছে। এই যে গাড়িটা এখন বাড়িতেই রয়েছে, আজ আর বাইরে বার করিনি, দেখো পুরো পরিষ্কার মোছা। গেট যদিও বন্ধ করে রেখেছিলাম, তোমাদের দেখাবো। দেখো উঠান টুঠান সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন বৃষ্টির দিন না, যতই পরিষ্কার করো না কেন এরকম হয়েই যায়, কত ঘাস হয়ে গেছে। দেখো এই যে বাইরে সব জামাকাপড়গুলো মেলে দিয়েছি। তো এই তো কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কি করবো, এখন হলো গিয়ে ভাত খাবো। বর চলে এসছে, দুজন মিলেই আজকে খাবো তার একসাথে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সন্ধ্যেবেলা যদিও কোথায় বেরোই, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমার ফেসটা অ্যাভয়েড করো, একদম নিজেকে দেখে খারাপ কেমন জানি লাগছে। তো চলো বাই। তো বন্ধুরা দেখো, আমি একবার লাঞ্চ করে আমি আর হাজব্যান্ড দুজনে একটু রেস্ট করে নিলাম, ফোন দেখছিলাম, তারপর সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যেবেলায় তো দুজন ভাবলাম যে একটু এদিক ওদিক ঘুরে আসি। তো মার বাড়িতে দেখো চলে এসেছি ঘুরতে। তো ঘুরে, আর ও হ্যাঁ মা মাছ বানিয়েছিল, তো সেটাও নেওয়ার জন্য ডাকছিল, তো সেটাও নিতে চলে এসেছি। আর এসে দেখছি বাবা বাদাম নিয়ে এসেছিলো, মা বসে বসে বাদাম খাচ্ছিলো, তো আমিও খেয়ে নিলাম, তারপর বাড়ি চলে এলাম। হ্যালো বন্ধুরা, সন্ধেবেলার পর আর আসা হয়নি, একবার এসছিলাম, বাড়িতে গেছিলাম, মানে মায়ের বাড়িতে গেছিলাম, কিছুক্ষণ বসে তারপরে এদিকে ওদিকে একটু ঘুরে বাড়ি চলে এসেছিলাম। এখন বাজে রাত্রি 11:30, এখন বানাবো ম্যাগি। আর হ্যাঁ, মার বাড়িতে গেছিলাম, তো মা মাছ বানিয়েছে, তো দিয়ে দিয়েছে, তো আমি খাবো ভাত, আর বরের জন্য বানাচ্ছি ম্যাগি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, ম্যাগি সেদ্ধ করব। তো চলো, তখন তো গ্যাস ট্যাস ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এখন এগুলো লাগিয়ে নিই। তো এটাতেই বানাবো। তো চলো রেডি করে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে বসিয়ে দিয়েছি, এখানে অল্প বাঁধাকপি দিয়েছি, পেঁয়াজ কুচো দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, আর জল, আর এখানে অল্প লবণ দিয়েছি। তো এটা হালকা ফুটে উঠুক। তো চলো এখানে অল্প সয়া সস দিব, অল্প দিব, বেশি না, ঠিক আছে, হয়ে গেছে, টেস্ট হবে আর কি। তো এর মধ্যে হালকা একটু এবার দেবো টমেটো সস,
অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে, আশা করি ভালো লাগবে। নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে বলো। হালকা কালার হয়ে গেছে, লালচে লাল হয়ে গেছে টমেটো সস আর সোয়া সস দেওয়াতে না। তো চলো এটা একটু ফুটে আসুক, মানে একটু হালকা বয়েল হয়ে নিক, তারপর আমি ম্যাগিটা দেওয়ার সময় আবার আসছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা দেখো এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যাগিটা ঢেলে দেবো। বুঝে ম্যাগি যেন ম্যাগিটা অল্প সেদ্ধ হয়ে নিক, ঠিক আছে? হয়ে গেছে, এবার এটা সেদ্ধ হতে থাক। আর এটাতে দেখো রয়েছে বাদাম, কিশমিশ আর কাঁচা ছোলা। তো এটা ধুয়ে রাখছি, পর সকালে এটা মানে এটা ধুয়ে যে জলটা রাখি সেই জলটাও খায় আর প্লাস এগুলোও খায়। তো চলো এটাকে ধুয়ে নিই। তো এই যে ধোয়া হয়ে গেছে, এটাকে এখন আমি ঢেকে রাখি, ঢেকে রেখে দিলাম, সকালে খেয়ে নিতে পারবে। আর এটাও আমার অনেকটা কমপ্লিট হয়ে এসছে, আর একটু হবে, তো হয়নি। যখন একদম পুরোপুরি হয়ে যাবে নামানোর সময় আমি এর মধ্যে মশলাটা দিব, ম্যাগি মশলাটা দিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা এটা হয়ে আসছে কিছুটা অনেকটাই। তো এর মধ্যে আমি এই যে জাস্ট অল্প 1-2 ফোঁটা অয়েল দিচ্ছি। একটু অয়েল দিলে না ভালো হয় আর কি। দাঁড়াও, চলো দিয়ে নিলাম। এবার মশলাটা দিয়ে দিই, তারপর মিক্স অ্যান্ড ম্যাচ। চলো এটাকে মিক্স করে নিই। হ্যাঁ, তো বন্ধুরা এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খেতে কিন্তু দুর্দান্ত হয়, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো এখন আমি ভাত খেতে বসবো, আর বরকে এটা দিয়ে দিই। তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি দেখো, আর খাওয়ারে রয়েছে এই যে এটা ইলিশ মাছের ডিম রয়েছে, তারপর তেল রয়েছে। তো এটা চচ্চড়ি বানানো হয়েছে, মা বানিয়েছে, আমাদের দিয়েছে। আর এটা পাতুরি বানিয়েছে, কি মাছ যে বলে এটাকে, নামটা মনে, আর মাছের পাতুরি আই থিঙ্ক হবে হয়তো। আর এখানে দুপুরের একটু আলু ভাজা রয়েছে, আর এখানে ডালও রয়েছে। তো চলো সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে খাওয়া যাক অল্প অল্প। তো বন্ধুরা আজ ভিডিওটা এতটুকুই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও, অনেকদিন ভিডিও করা হয় না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। নতুন কেউ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বাই, গুড নাইট। আজ আসি, কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।